এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেখো আপনারা আমাদের দেশের মানুষ বিদেশে চাকরি করার গেছে 5 বছর অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে উন্নয়নের কারিগর হিসাবে দেখতে চাই। আপনারা অবগত আছেন যে বিগত 17 বছর এই দেশের মানুষ আর কি নির্যাতনে আছিল, বিশেষ করে বিরোধী দলের নেতৃবৃন্দরা কিভাবে জুলুম নির্যাতন করছে এবং বিগত তিনটা নির্বাচন আপনারা অবগত আছেন যে নির্বাচন নামে একটা ধোঁকাবাজি হইরা এই রাষ্ট্র ক্ষমতায় যে ছিল এই ধারাবাহিক 17 বছর আন্দোলনের নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে এবং জোটের মনোনীত প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে এই নির্বাচন বিগত 17 বছরের যে টোকায় আর স্বচ্ছ নির্বাচন হবে, যার কারণে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জোট আপনাদের দেশের জনগণ এবং দেশের কল্যাণে কি কি কাজ করবে। এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে কাল কাটার কর্মসূচির মাধ্যমে এই দেশের ফসলের দিক দিয়ে স্বনির্ভর করেছিলেন। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেখো আপনারা আমাদের দেশের মানুষ বিদেশে চাকরি করার গেছে, বিশেষ করে সৌদি আরব থেকে আমরা শুরু হয়েছি। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে তাই গার্মেন্টস সেক্টর চালু করছিলাম এবং কি স্বাস্থ্যের লাইন স্বাস্থ্য ক্ষেত্র যেটা হেলথ সেক্টর এটা তৈরি গঠন করছিলাম আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার পরবর্তীতে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এইগুলার আরো প্রসারিত করছে। আগামীতে দেশের দায়িত্বে সরকারে গেলে কি কি করবা এর একটা উদাহরণ আমি আপনারা টানটান চাই। বিগত 23 সালে আমরা 31 দফা কর্মসূচি আমাদের দল আমাদের নেত্রী এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের সামনে উপস্থিত 31 দফা, এর মধ্যে আমি কয়েকটা দফা উল্লেখ করি। দেখো আপনাদের একটা জিনিস দেখো আপনার শিক্ষা ব্যবস্থা মহিলারা স্বাবলম্বীর লাই আমরা দল যে জিনিসটা কিছু অতীতে যেরকম পদক্ষেপ দিচ্ছে সামনে ভবিষ্যতে নিব এই ফ্যামিলি কার্ড আমরা মহিলা মা বোনারে স্বাবলম্বী করার লাগে প্রত্যেক মাসে 2500 টাকা কইরা আপনারা দেওয়াইব। আরো ক্ষুদ্র ক্ষুদ্র যদি আমরা মা বোনেরা ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপ হইরা কোন শিল্প উদ্যোগ নিতে আছেন ছোট ছোট এখানেও ঋণ দেওয়াইব। এইসব বিষয়ের সামনে রেখে আমরা আগামী সরকার গেলে এইসব আরো অনেক সুবিধা আছে। আপনি দেখা খেলাধুলা আপনারা ফসল অনেক সময় উদ্বুদ্ধ হয়, অনেক সস্তা বেতন লাগে, কিন্তু আমরা ইউনিয়ন প্রতি কোল্ড স্টোরেজ করা হইব রাখার লাগে। এইসব বিষয়ের সামনে রেখে আগামী 12 তারিখ আপনারা ধানের শীর্ষে ভোট দিয়া বিগত 17 বছর আর কোনো রাস্তা পারছে না। আমরা যে রাস্তাঘাট হয়েছে এবং কি এই যে শুল্ক স্টেশন এই শুল্ক স্টেশনটা বিএনপির আমলের ওয়ার্ডার হইয়া বলেছে স্থগিত, এটা সবই অবগত আছে। এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার লাই এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার লাই আপনারা ধানের শীর্ষে ভোট দিয়ে আগামীতে সরকার গঠন করার আহ্বান জানাই যায়। বিগত 17 বছর যাবৎ বিএনপি যে উন্নয়ন করেছিল এরপরে এই রাস্তাঘাটের এই দুরবস্থা আর কোনো উন্নয়ন হয় নাই। আমরা আজকে লক্ষ্য করছি গত 16 বছর লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, কিন্তু এই রাস্তাঘাটের কোনো উন্নয়ন করেন নাই। অনেককেই আপনারা এমপি বানিয়েছিলেন। আমি মনে করি নুরুল ইসলাম নুরুল বিগত 16-17 বছর আন্দোলনের কারিগর ছিলেন। আগামী 5 বছর তো আমাদের আন্দোলন করার দরকার নাই। আগামীতে আমরা 5 বছর অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে উন্নয়নের কারিগর হিসাবে